আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কী রানবো ভেবে ভেবে আমি ফ্রিজ থেকে বের করে ফেললাম ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটা বের করে আমি ধুয়ে ক্লিন করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আমি সকল ধরনের মশলা, পেঁয়াজ, রসুন এবং গুঁড়া মশলা দিয়ে আমি কষাতে লাগলাম। তারপরে আমি পানি দিয়ে দিলাম কষানোর পরে, তারপরে আমি দিয়ে দেব মাছ। এভাবেই আমি খুব শর্টকাটে রান্না করব। আজকের ওয়েদারটাও খুবই মেঘাচ্ছন্ন, আমার একদমই রাঁধতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম শর্টকাটে কিছু একটা রান্না করে ফেলি, এর জন্যই এটা করা। তো আমি যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে একটু কষিয়ে তারপরে আমি পানি দিয়ে ঢেকে দিব। এই হচ্ছে আজকের রান্না আমার, একদমই শর্টকাটে। তো আমার যখন কিছু রাঁধতে ইচ্ছা করে না বা একঘেয়েমি লাগে, তখন আমি এরকমভাবেই শর্টকাটে রান্না করে ফেলি। তো তারপরে এই যে টমেটো দিয়ে দিলাম, তারপরে ঝোল দিয়ে আমি এখন ঢেকে দিব। ইয়েস। তো এই যে আমার মাছ রান্না হয়ে গেছে, এখন আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নামিয়ে ফেললাম। তারপরে আমি খুব তাড়াতাড়ি চটপট করে রান্না করার জন্য নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। তারপরে কিছু পেঁয়াজ দিলাম, তারপরে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি রসুন, তারপরে গুঁড়া মশলাগুলো দিতে থাকার পরে আমি তারপরে দিয়ে দিব ডাল। এটা একদমই আমার হচ্ছে খুব চটপট করে রান্না। এটা রান্না করতে খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট সময় লাগে, কি তাও লাগে না। তো আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। তারপরে এটা নাড়াচাড়া কষানোর পরে আমি দিয়ে দিব সবজি। এটা যে কোনো সবজি দিতে পারেন, আমি দিয়েছি আলু, পটল এবং চিচিঙ্গা, আপনারা যে কোনো সবজি দিতে পারেন, এখানে লাউও দেওয়া যায়। এই সবজি ডালটা এত মজা গরম ভাতের সাথে খেতে, যেটা আসলে তুলনা হয় না, খুবই মজার খেতে এবং রান্না করতেও খুব কম সময় লাগে। তো এর জন্যই আজকে আমার এই রেসিপিটা করা। আর বাইরের ওয়েদারটা কি সুন্দর মেঘাচ্ছন্ন, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, খুবই ভালো। তো আমি ডালের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি আমি সরিষা, আস্ত সরিষা এবং জিরা, আস্ত জিরা। এই যে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, এই যে আমার রান্না করা হয়ে গেছে, দেখেন আমার ফাইনাল লুকটা। তো আমি এর মধ্যে গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম খেতে। তো এই যে আমি খাবারটা বাড়ছি। গ্যাস, তো আমি এই যে প্রথমে গরম ভাত বাড়ছি, তারপরে এই যে ডালটা এত মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। তারপরে এই যে আমি মাছ